ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون إلى آخر آية সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এখানে দ্বীনি আলোচনায় উপস্থিত হয়ে দ্বীনের কিছু কথা শোনার জন্য, উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই অসংখ্য শুকরিয়া। তাই আমরা উপস্থিত সকলেই, ছোট বড়, ছেলে মেয়ে, যুবক, বয়োজ্যেষ্ঠ, মুরব্বী যারা আছি, আমরা সবাই একসঙ্গে উচ্চ স্বরে পড়ব আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার প্রতি একবার দরুদ পাঠ করা হলে ওই বান্দার 10টি গুনাহ ক্ষমা করে দেওয়া হয় এবং তার প্রতি 10টি রহমত বর্ষিত হয় এবং তার মর্যাদার স্তর 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমি একটি বিষয়ে আপনাদের সামনে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচনার বিষয়বস্তু সফল কাম কারা। আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জানার চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে সফল কাম বলেছেন। আমরা সমাজে অনেককেই অনেকভাবে সফল মনে করি। আমরা মনে করি যে যেই ব্যক্তি, একটা রিক্সা চালকের ছেলে, কোনোভাবে ভালো রেজাল্ট করে সে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, বিসিএসে প্রথম হয়েছে, একটি ফার্স্ট গ্রেডের একটি জব পেয়েছে সরকারি, আমরা মনে করি সেই সফল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটি স্পষ্ট সংজ্ঞা রয়েছেন। সেই সংজ্ঞাটি আমি আমার আলোচনার মাধ্যমে ফুটে তোলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা সমাজে সফল তাকেই মনে করি যে দুনিয়াতে অর্থ সম্পদ, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, প্রভাব যার রয়েছে, আমরা মনে করি সেই সফল। আমরা মনে করি সেই সফল যে সমাজে প্রতিষ্ঠিত, আমরা তাকেই সফল মনে করি। যে মিডিয়া ব্যক্তিত্ব, যে টিকটক করে ভাইরাল হয়ে গেছে, যে অল্প সময়ে অনেক টাকার মালিক হয়েছে, যে অল্প সময়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, আমরা সমাজে তাকেই সফল কাম মনে করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন সূরা লুকমানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সফল হচ্ছে তারাই আল্লাযীনা, যারা ইউকিমুনাস সালাতা, যারা সালাত আদায় করে, ওয়াতুজ যাকাতা, যারা যাকাত প্রদান করে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার পরের আয়াতে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই রবের পক্ষ থেকে হিদায়াতের উপরে রয়েছে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হচ্ছে সফল কাম। একটু চিন্তা করে দেখুন, আমরা আপাতত দৃষ্টিতে, দুনিয়ার দৃষ্টিতে যাকে সফল মনে করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সংজ্ঞা সফলতা, তার সাথে কোনো মিল নেই।
আমরা যদি আরেকটু সামনের দিকে আগানোর চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুনে বলছেন, প্রথম নাম্বার আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহাল মুমিনুন, সফল হচ্ছে সেই যে মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুমিন তাকে সফল বলেছেন এবং তার জন্য বিশাল বড় একটা সুসংবাদ দিয়েছেন। সেই সুসংবাদটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হচ্ছে অংশীদার, তারা হচ্ছে মালিক, তারা হচ্ছে ওয়ারিসান। কিসের ওয়ারিসান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে ক্লিয়ার করতেছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের অংশীদার। এবং আমরা দুনিয়াতে, আমরা একটু চিন্তা করলে বুঝতে পারবো, দুনিয়াতে আমরা সম্পদের মালিক অল্প সময়ের জন্য। আমি অসুস্থ কোনো কারণে, আমি যে বাড়িতে থাকি এই বাড়িটা আমার বিক্রি করার প্রয়োজন হতে পারে। আমার কিছু গচ্ছিত সম্পদ আছে, আমার পরিবারের প্রয়োজনে, আমার অসুস্থতার কারণে, বিভিন্ন কারণে আমি হয়তো এই সম্পত্তিটা বিক্রি করতে পারি, হস্তান্তর হতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের ক্ষেত্রে বলছেন, কদ আফলাহাল মুমিনুন, সেই সফল যে মুমিন, এবং তারা হচ্ছে ওয়ারিসুনাল, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হচ্ছে অংশীদার, তারা হচ্ছে ওয়ারিসান, তারা হচ্ছে মালিক। কিসের? উলাইকা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের অংশীদার। তারা কতদিনের জন্য? হুম ফিহা খালিদুন, চিরস্থায়ীভাবে তারা জান্নাতুল ফিরদাউসের মালিক বা অংশীদার হবে। আমরা যদি আরেকটু সফল ব্যক্তি সম্পর্কে জানার চেষ্টা করি, আমরা সূরা আলা থেকে জানতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, সেই সফল যে নিজেকে শুধরায় নিল, যে নিজেকে ঠিক করে নিল, যে নিজেকে পরিশুদ্ধ করে নিল, যে তার ভুলকে সংশোধন করে নিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই সফল। আমরা যদি আরেকটু জানার চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হতে পারবে। তাহলে এখান থেকে আমরা সফলতার সংজ্ঞা পাচ্ছি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে তারাই সফল। আমরা যদি আরেকটু সামনের দিকে আগাই, তাহলে আমরা জানতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় পায়, যে মনে করে একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার জীবনের হিসাব নিকাশ আমাকে দিতে হবে, এই ভেবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এই চিন্তাধারা থেকে, আল্লাহকে ভয় করে সে খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষেত্রে বলছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, সে হবে জান্নাতুল মাওয়ার অংশীদার। আমি এই আয়াতকে সফল এইভাবে ব্যাখ্যা করছি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ক্লিয়ার করেছেন, ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সেই হচ্ছে সফল যাকে জাহান্নাম থেকে বাঁচানো হলো, জান্নাতে প্রবেশ করতে পারলো, ফাকাদ ফাজ, সেই সফল। এই কথার ভিত্তিতে আমি বলতে পারি, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সেই সফল যে নিজেকে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে সে অন্যায়, অশ্লীল, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, সেই সফল। আমরা যদি আরেকটু জানার চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী এক নয়, সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফায়েদুন, তারাই সফল যারা কি হবে? জান্নাতে যাবে। আমরা কিছু আমল এবং হাদিসের মাধ্যমে আমরা সফল ব্যক্তির কিছু প্রমাণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশেষ করে ফরজ সালাতের পরে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জান্নাতে যাবে। যার এবং তার জান্নাতের মাঝে বাধাই হচ্ছে মৃত্যু, সে মারা গেলেই জান্নাতে যাবে। তাহলে আমরা যেহেতু জানতে পারলাম, ফামান জুহজিহা আনিন নার, সেই সফল যে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারলো, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করলো, সেই সফল। তাহলে যেই ভাই
যেই মুসলিম ভাই বোন যিনি ফরজ সালাত আদায় করেন তারপরে আয়াতুল কুরসি পড়েন, আমি বলতে পারি ইনশাআল্লাহ সে কি সফল, সেই সফল। যে বিসিএস ক্যাডার, যে সমাজে অনেক বড় ব্যক্তিত্ব, যে অনেক বড় প্রভাবশালী লোক, অনেক বড় নেতা, অনেক বড় ক্ষমতাবান ব্যক্তি, আমরা যাকে সফল বলি সে সফল নয়। আমাদের মাঝে যে কৃষক ভাই, যে দিনমজুর, যে খেটে খায়, যেই ভাইটা ফরজ সালাত আদায় করে তারপরে আয়াতুল কুরসি পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে জান্নাতে যাবে। আর আমরা জেনেছি যে সেই সফল যে জান্নাতে যেতে পারবে। আমরা আরেকটু জানার চেষ্টা করব আরো কিছু জোরালো আমল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের ক্ষেত্রে বলেছেন 4টি কাজ যদি কোনো মেয়ে করতে পারে সে জান্নাতের যে কোনো দরজাতে ঢুকবে। 1 সালাসাতু খামসিন, 5 ওয়াক্ত সালাত, ওয়া সাওমে রমাজান, রমাজান মাসে সিয়াম, তারপর তার স্বামীর আনুগত্য, 4 নাম্বার হচ্ছে লজ্জা স্থানের হেফাজত। এই 4টা কাজ যেই মেয়ে, যেই নারী, যেই মহিলা করতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে। তাহলে আমরা জানতে পারলাম এই 4টি গুণে গুণান্বিত যেই নারী, যেই মা, যেই বোন, যেই মহিলা, তিনিই সফল। আলহামদুলিল্লাহ। সফল আমরা তাকে মনে করব না যে অনেক বড় ক্ষমতাবান, যে অনেক বড় টাকা পয়সার অধিকারী, যার কথায় এদিক ওদিক সব হয়, যার কথায় অনেক কিছু হয়, আমরা তাকে সফল মনে করব না। সফল সেই যে ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়ে। সফল সেই যেই মহিলা, যেই মা, যেই বোন এই 4টি গুণে গুণান্বিত। আমরা কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা আছে। আমরা যেমন যদি আজকে কোনো ভাইকে জিজ্ঞেস করা হয়, ভাই তুমি ফজরের সালাত আদায় করো নাই কেন? তখন সে বলবে আমি ফজরে ঘুমেছিলাম, ঘুম থেকে জাগা পাই নাই, তাই আমি ফজরের সালাত আদায় করতে পারি নাই। তাহলে বলেন তো জোহরে কি কেউ ঘুমায়? কেউ ঘুমায় না। কিন্তু তারপরও ফরজ সালাত জোহরের কেউ আদায় করে না, কারণ তখন তারা অজুহাত দেয় যে আমি কাজে ছিলাম, আমি মাঠে ছিলাম, আমি অফিসে ছিলাম, আমি অমুক জায়গায় ব্যস্ত ছিলাম, ব্যস্ততার অজুহাত দেয়। ঠিক আছে, আমি ধরে নিলাম যে আপনি অফিসে আছেন, আপনি মাঠে আছেন, আপনি কাজে আছেন। তাহলে জোহর আসর যদি কাজের কারণে যায়, মাগরিব কেন আমরা আদায় করি না? আমরা কি একটু ভেবে দেখি কেন মাগরিবের সময় কেউ ঘুমায় না, মাগরিবের সময় কেউ কাজে থাকে না, মাগরিবের সময় কেউ অফিসে যায় না? তাহলে এই সময়টাতে মানুষ মাগরিবের সালাত আদায় করে না কেন? কারণ তারা যুক্তি দেয়, তারা অজুহাত দেয় যে আমাকে কি করতে হবে, বাজারে যেতে হবে, পরিবার নিয়ে একটু ঘুরতে যাব, আমার রেস্টুরেন্টে যাব, অনেক দিন পর, অনেক দিন যাওয়া হয় না, আমরা রেস্টুরেন্টে একটু পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া করব, বন্ধু বান্ধবের সঙ্গে চায়ের দোকানে একটু আড্ডা দিব, বাজার ঘাট করব, এরকম নানান অজুহাত দেয়। তাহলে মাগরিব যদি এইভাবে ঘুম, কাজ, চায়ের দোকানে আড্ডাবাজি এবং ঘোরাফেরা, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, এগুলো যদি অজুহাত হয়, তাহলে ঈশার সালাতে তো এগুলোর কিছুই থাকে না। মানুষ কেন তাহলে ঈশার সালাত আদায় করে না? আসলে মানুষ তাদের প্রকৃত ইচ্ছাই থাকে না সে সালাত আদায় করবে। যদি মন থেকে কারো ইচ্ছা থাকে তাহলে তার সালাত কখনো মিস হবে না। এবং এইভাবেই কিয়ামতের মাঠে সকল মানুষ, অপরাধী যারা যারা অনেক অনেক বেশি সীমালঙ্ঘন করেছে দুনিয়াতে, অনেক অনেক বেশি পাপ করেছে, তাদেরকে যখন তাদের আমল নামা দিয়ে দেওয়া হবে, তাদেরকে যখন পাকড়াও করা হবে, তাদের যখন হিসাব নিকাশ নেওয়া হবে, তখন তারা এইভাবে অজুহাত দিতে থাকবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তখন আমি তার মুখে মোহর মেরে দেব, দিয়ে তার মুখটাকে বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন তার হাত কথা বলবে, তার এগেনিস্টে তাকে, তার বিরুদ্ধে সাক্ষী দেবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তার পা তার বিরুদ্ধে সাক্ষী দেবে।
কিন্তু ওই পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াওমান, সেই দিনকে, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কেউ কারো কোনো উপকারে আসতে পারবে না, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, এবং কোনোভাবেই কারো সুপারিশ গ্রহণ করা হবে না, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এবং কোনো বিনিময় গ্রহণ করা হবে না, ওয়ালা হুম ইউনসারুন, এবং কোনোভাবেই কেউ সাহায্যপ্রাপ্ত হবে না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি বুঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাই পালিয়ে যাবে তার ভাই থেকে, ওয়া উম্মিহি, তার মা থেকে, ওয়া আবিহি, তার পিতা থেকে, ওয়া সাহিবাতিহি, তার স্ত্রী থেকে, ওয়া বানি, তার সন্তানাদি থেকে। সে নিজেকে বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে পড়বে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে যে আমার আজকে কি হবে। তো এইরকম ভয়াবহ পরিস্থিতিতে যদি কোনো ব্যক্তি প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কোরআনুল কারীম কিয়ামতের মাঠে তার পক্ষে সাক্ষী দেবে, এবং এই কোরআন যদি কারো পক্ষে সাক্ষী দেয় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন, যদি বিপক্ষে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও গ্রহণ করবেন। সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে কোরআনুল কারীম সাক্ষী দেবেই হয় পক্ষে না হয় বিপক্ষে। যে কোরআনুল কারীম নিয়মিত পড়ে, মানে, অনুসরণ করে, তার পক্ষে রায় দিবে, আর যে কোরআনুল কারীম থেকে দূরে থাকে, যে কোরআনুল কারীমকে অনুসরণ করে না, অবহেলা করে, তার এগেনস্টে কোরআন সাক্ষী দেবে। তাহলে আমরা এই জায়গা থেকে আমরা একটা ক্লিয়ার সিদ্ধান্ত নিতে পারি, আমরা জানতে পারছি যে নিয়মিত যে কোরআন তেলাওয়াত করে তার পক্ষে কিয়ামতের মাঠে কোরআন সাক্ষী দেবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই গ্রহণ করবে। এবং এখান থেকে আমরা বলতে পারি সেই সফল যে নিয়মিত কোরআন তেলাওয়াত করে। আমরা সমাজে অনেক লোক দেখতে পাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছেন, সহিহ বুখারীর সালাত অধ্যায়ের 405 নম্বর হাদিসে, লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, আমি দেখি না কোনো অবয়ব, কোনো গঠন, কোনো চেহারা সুরত, ওয়ালা ইলা সুয়ারিকুম, বেশভূষা দেখি না, কার দাড়ি কত বড়, কার জুব্বা কত বড়, কে আতর বেশি লাগাইছে, কার চেহারা সুন্দর, কে ছোট, কে বড়, কে কালো, কে কেমন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কিচ্ছু দেখি না। ওয়ালাকিন, আমি দেখি, ইয়ানজুর ইলা কুলুবিকুম, তার অন্তরের অবস্থা। তাহলে আমরা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে একজন মানুষ আমি সমাজে দেখতে পাচ্ছি যে সালাত আদায় করে, কিন্তু তার সালাত আদায়ের ভিতরে যদি লৌকিকতা থাকে, রিয়া থাকে, তাহলে এই সালাত তাকে কোনোভাবে বাঁচাতে পারবে না। এবং যদি কোরআন কেউ নিয়মিত তেলাওয়াত না করে, কোরআনুল কারীম তার এগেনিস্টে, তার বিরুদ্ধে কিয়ামতের মাঠে সাক্ষী দেবে। এবং এখান থেকে আমরা বলতে পারি সে সফল হবে। সমাজে যত মানুষ থাক, যত যেই থাকুক না কেন, তাকে আমরা সফল বলবো যারা নিয়মিত কোরআন মানে, কোরআন অনুসরণ করে, কোরআন তেলাওয়াত করে, কোরআনকে অনুধাবন করে, কোরআনের শাসনে নিজের জীবনকে পরিচালনা করে, তারাই সফল। আমরা আরেকটু জানার চেষ্টা করব যে যে ব্যক্তি রাতে সূরা মুলক তেলাওয়াত করে তার ক্ষেত্রে বলা হয়েছে যে তার কবরের আযাবকে ঠেকিয়ে দেবে। কে ঠেকিয়ে দেবে? সূরা মুলক। যেই ব্যক্তি রাতে নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করে, যখন তার কবরে আযাবের ফেরেশতারা আসবে, তখন সূরা মুলক মানিয়া তাকে প্রতিরোধ করবে, তাকে বাধা দেবে, তাকে কবরে ঢুকতেই দেবে না। এবং এখানে এই আলোচনাটা ওই কোরআনুল কারীমের সাক্ষীর দিকে কিছুটা রিলেটেড। সেদিন সূরা মুলক যখন আপনি বিপদে থাকবেন, যখন আপনার রায় হবে যে জাহান্নামে, একে জাহান্নামে নিয়ে যাও, তখন সূরা মুলক আপনার সামনে এসে দাঁড়াবে এবং সূরা মুলক আপনার সপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করতেই থাকবে, করতেই থাকবে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াগফিরু লাহু, যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করা না হবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে নিয়মিত সূরা মুলক রাতে তেলাওয়াত করে সেই সফল। আমি আমার সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে
আমি এটাই বোঝানোর চেষ্টা করেছি, সেই সফল যে আল্লাহকে ভয় করে যাবতীয় অশ্লীল অন্যায় খারাপ কাজ থেকে বিরত থাকে, সেই সফল। সেই সফল যে নিজেকে শুধরায় নেয়, যে নিজেকে ঠিক করে নেয়, যে নিজেকে পরিশুদ্ধ করে নেয়, নিজের ভুলকে যে শুধরায় নেয়, সেই সফল। আমরা উনি বললেন আমি 9:30 উঠবো, এর আগে কথা শেষ করে দেব। আচ্ছা, উনি বলে দিল 9:30। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে সেই সফল যে নিজেকে শুধরায় নেয়, যে নিজের ভুলকে ঠিক করে নেয়। আমরা এখান থেকে জানতে পারলাম সেই সফল যে নিয়মিত কোরআন তেলাওয়াত করে। আমরা এটাও জানতে পারলাম সেই মা বোন, সেই মহিলা, সেই মেয়ে সফল হবে যে 4টি গুণে গুণান্বিত হবে। সালাসাতু খামসিন, 5 ওয়াক্ত সালাত, ওয়া সাওমে রমাজান, রমাজান মাসে সিয়াম রাখবে, স্বামীর আনুগত্য করবে এবং লজ্জা স্থানের হেফাজত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে বাকি জীবনে এই সুন্দরভাবে আমল করার জন্য তৌফিক এনায়েত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।